হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো নেক্সট লেসনে আমরা চলে আসলাম। দেন আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। এখন আমরা মডেলিং পার্টে যেতে পারি। তো আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের যে স্পিটফায়ারের যে বডি, এই বডিটা একটু রাউন্ডেড শেপের। আমরা যদি একটু দেখি, ফ্রন্ট ভিউতে যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন বডিটা একটু রাউন্ড। তো আমাদের অবশ্যই একটা এখান থেকে পলিগন নিতে হবে। তো পলিগন নেওয়ার জন্য আমরা এখন কোথায় আছি? ওয়ার্ক স্পেস। আমরা হচ্ছে মডেলিং স্ট্যান্ডার্ডে আছি। তো অবশ্যই আমরা এখান থেকে মডেলিং স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে রাখবো, জাস্ট ফর মডেলিং দ্য প্লেন। দেন আমরা যদি অ্যানিমেশনে যেতে চাই তাহলে যেখান থেকে যে অ্যানিমেশনের পার্ট আছে, রিগিং এর পার্ট আছে। তো যাই হোক, এগুলো আমরা পরে দেখতে পাবো। এখন আমরা জাস্ট মডেলিং স্ট্যান্ডার্ডে আছি। তো যাই হোক, প্রথমে আমরা কি করব? প্রথমে হচ্ছে আমাদের একটা পলিগন নিতে হবে। তো পলিগন এখান থেকে যে আমরা উপরে যদি খেয়াল করি, এখানে কিছু পলি মডেলিং টুল আছে। এখান থেকে আমরা প্রথমে নিব হচ্ছে সিলিন্ডার। তো পলিগন সিলিন্ডার নিয়ে নিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম, তো সিলিন্ডারটা এখানে চলে আসলো। অথবা আপনারা যদি এখান থেকে ক্রিয়েটে যান, ক্রিয়েটে গেলে পলিগন প্রিমিটিভস এটা দেখতে পাবেন। এখান থেকে আপনারা এই যে সিলিন্ডারটা ক্রিয়েট করতে পারেন। তো সেম এখানে ক্রিয়েটের যে জিনিসগুলো আছে, এখানে সেম ওই জিনিসগুলো এখানে দেওয়া আছে। যাই হোক, আমি এখানে সিলিন্ডারটা এখানে নিয়ে নিয়েছি। এখন এটাকে এখন রোটেট করতে হবে। তো রোটেট করার জন্য আমরা কি করব? আমরা কিবোর্ড থেকে প্রেস করে দেব ফর রোটেট টুল। এন্ড এখানে দেখতে পাচ্ছেন রোটেট টুলটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এটা এক্স অ্যাক্সিস বরাবর রোটেট হবে। তো এক্স অ্যাক্সিস বরাবর আমি যদি এভাবে রোটেট করি তাহলে এটা রোটেট হচ্ছে। বাট আমি যদি কিবোর্ড থেকে যে প্রেস করে হোল্ড করে ধরি, কিবোর্ড থেকে যে প্রেস করে হোল্ড করে ধরে রেখেছি, এখন আমি যদি এখানে রোটেট করি তাহলে এটা কিন্তু 5 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ন্যাপ করবে। এখানে আপনারা যদি দেখেন যে এখানে নিচে এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন যে এটা 5 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ন্যাপ করছে। ঠিক আছে, তো আমি এটাকে 90 ডিগ্রি বরাবর এটাকে রোটেট করে দিচ্ছি। ওকে, তো 90 ডিগ্রি বরাবর এটা রোটেট হয়ে গেছে। আমরা যদি চ্যানেল বক্সে যাই তাহলে যেখানে দেখতে পাবো যে রোটেট এক্স 90। ঠিক আছে, এখন আমরা এটার একটা নাম দিব। তো আমাদের যে অবজেক্ট আছে, এটার অবজেক্টটার নামে এই যে এখানে নামটা চেঞ্জ করতে পারবো। এখন আছে পি সিলিন্ডার 1। তো আমি এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এটাকে নাম দিয়ে দেবো হচ্ছে প্লেন বডি, বিকজ এটা আমাদের প্লেনের বডি হবে। তো যাই হোক, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি প্লেন বডি। এখন আমি যদি অবজেক্টটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি একটু নিচে ইনপুটে আসি, এখানে পলিসিলিন্ডার 1 দেখতে পাচ্ছি। তো এই পলিসিলিন্ডার 1 এ যদি আমি ক্লিক করি, এখানে কিছু, এখানে আরো কিছু প্রপার্টি এখানে শো হলো। তো এখান থেকে আমরা সাবডিভিশন এক্সিস যেটা আছে এটা এখন 20 আছে। তো আমাদের 20 ডিভিশন মানে হচ্ছে এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লাইনগুলো হচ্ছে এখানে 20টা লাইন আছে এখানে। তো আমি এটাকে কমিয়ে আনবো। তো এতগুলো লাইন আমার দরকার নেই, বা এতগুলো সাবডিভিশন আমার দরকার নেই। আমি জাস্ট এখানে 16 সাবডিভিশন নিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ হয়ে গেল। দেন বাকিগুলো ঠিক আছে, এভাবে রেখে দিচ্ছি। এন্ড তারপর যে কাজটি করব, আমরা এখান থেকে টপ ভিউতে চলে যাব। টপ ভিউতে আসার পর আমি যদি কিবোর্ড থেকে 4 প্রেস করি তাহলে আমরা কিন্তু ওয়ার্ড ফ্রেম মোডে চলে আসব। তো আবার যদি কিবোর্ড থেকে 5 প্রেস করি তাহলে শেডেড মোডে চলে আসব। ওকে, তো আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে 4 প্রেস করে দিচ্ছি, তাহলে ওয়ার ফ্রেম মোডে চলে আসলাম। ওকে, জাস্ট ফর ব্যাকগ্রাউন্ডে যা আছে ওটা দেখার জন্য। তো এখন আমি কি করব? এখন এই যে আমাদের সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটাকে ধরলাম, ধরে আমরা স্কেল আপ করব। তো আমি কিবোর্ড থেকে আর প্রেস করে দিচ্ছি। আর প্রেস করে দেওয়ার পর আমরা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে স্কেল আপ করব। এখন এখানে দেখতে পাচ্ছেন
এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াই অ্যাক্সিস কিন্তু আপনার আপ ডাউন মানে উপর থেকে নিচে, বাট এখানে কিন্তু আমাদের অ্যাক্সিসটা কিন্তু এইভাবে চলে আসছে। ঠিক আছে, মানে আমাদের এখন কিন্তু জি অ্যাক্সিস এর জায়গায় কিন্তু ওয়াই অ্যাক্সিস আছে। এটার কারণ হচ্ছে এখানে মনে আছে হয়তো আপনাদের, আমরা রোটেট এক্স করেছিলাম 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি রোটেট এক্স হয়েছে, বাট এই যে সিলিন্ডারের যে অরিজিনাল যে এইটা অ্যাক্সিস গুলো, সেগুলো সহ কিন্তু রোটেট হয়ে গেছে। তো যে কারণে এখন জি অ্যাক্সিস এর জায়গায় ওয়াই অ্যাক্সিস এখানে শো করছে, এবং ওয়াই অ্যাক্সিস এর জায়গায় এখন জি অ্যাক্সিস শো করছে। তো আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, আমি টপ ভিউতে চলে আসলাম। টপ ভিউতে আসার পর এখন আমি ওয়াই অ্যাক্সিস বরাবর এটাকে রোটেট করে দেবো এভাবে, সরি স্কেল আপ করে দেবো। তো যাই হোক, এভাবে স্কেল আপ করে দিচ্ছি। জাস্ট এই লাইনগুলো আমি ফলো করছি, এই লাইনগুলো ফলো করে এটাকে স্কেল আপ করে দেবো এভাবে। ওকে, তো মোটামুটি লাইনের সাথে এটা মিলে গিয়েছে। এখন আমরা এখন আমরা চলে আসবো হচ্ছে সাইড ভিউতে। সাইড ভিউতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আহ, এটা ঠিক আছে। আমি আরেকটু এটাকে পিছনে নিয়ে যাই, এইভাবে মিলিয়ে দিলাম। ওকে, মিলিয়ে দেওয়ার পর এখন আমাদের কিছু এখানে এখানে আমাদের কিছু স্লাইড লাগবে, ভার্টেক্স স্লাইড লাগবে, হ্যাঁ। তো বা এজ লাগবে। তো এই এজ গুলো আমরা কিভাবে করব? তো আমরা জাস্ট এই আমাদের যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে ধরলাম, আবারও চলে যাব পলিসিলিন্ডার ওয়ানে, অ্যান্ড এখান থেকে আমরা যদি সাবডিভিশন হাইট এটাকে আমরা যদি বাড়াই, তাহলে আমাদের এই যে এভাবে কিছু এজ এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি জাস্ট এখান থেকে 12 সাবডিভিশন হাইট করে দিচ্ছি। দেন আমরা আবারও সাইড ভিউতে চলে যাব। এখন আমাদের জাস্ট এই পাথ বরাবর ট্রেস করতে হবে। তো এই পাথ বরাবর ট্রেস করার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে এডিট মোডে। তো এখন আমরা অবজেক্ট মোডে আছি, আমাদের চলে যেতে হবে হচ্ছে এডিট মোডে। তো এডিট মোডে যাওয়ার জন্য আমরা যদি এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, সিলেক্ট বাই কম্পোনেন্ট টাইপ, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে এখন আমরা কিন্তু এডিট মোডে চলে আসলাম। অথবা আপনারা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে চেপে ধরে রাখেন, তাহলে এখানে কিছু অপশন আসবে। তো এখানে আছে এজ, ভার্টেক্স, ফেস। এখন আমরা চলে যাব হচ্ছে ভার্টেক্স মোডে। ওকে, দেন আপনারা যদি আবার অবজেক্ট মোডে ফিরে যেতে চান, রাইট বাটনে আবার ক্লিক করবেন, দেন অবজেক্ট মোড। ওকে, তো যাই হোক, আমি এখান থেকে ভার্টেক্স মোডে চলে আসলাম। আসার পর এখন জাস্ট এই ভার্টেক্স গুলোকে আমি ধরলাম, ধরে আমি এভাবে এই ডাব্লিউ প্রেস করে মুভ টুল দিয়ে একটু নিচে নামিয়ে আনলাম, দেন আর প্রেস করব, এখান থেকে স্কেল ডাউন করে দিব, এভাবে ট্রেস করে ফেলবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি ট্রেস করছি। দেন প্রথমটা হয়ে গেছে, সেকেন্ডটা এখন ধরবো। এভাবে জাস্ট আমরা যদি আবার চলে যাই ভার্টেক্স মোডে, আমরা যদি এভাবে সিলেক্ট করি, ড্র্যাগ এন্ড ড্রপ করে, তাহলে কিন্তু সবগুলো ভার্টেক্স এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি এটাকে একটু নিচে নিয়ে আসবো মুভ টুল দিয়ে, দেন স্কেল ডাউন করে দিব। এটাকে একটু সামনে নিয়ে আসবো, অথবা এখানেই রাখছি, রেখে জাস্ট স্কেল এভাবে ডাউন করব, ডাউন করে এভাবে মিলিয়ে দিব। দেন তারপর এটাকে ধরবো, ধরে এইভাবে মুভ টুল দিয়ে নিচে নিয়ে আসবো, দেন স্কেল আপ করব।
এই লাইনটাকে ফলো করছি আমি, এই লাইনগুলোকে। দেন তারপর এটাকে ধরবো, ধরে মুভ টুল দিয়ে এইভাবে নিচে নিয়ে আসবো, দেন স্কেল আপ করে দিব। এটাকে একটু নিচে নিয়ে আসবো। দেন তারপরে যে ভার্টেক্স গুলো আছে এগুলোকে ধরবো, এবং এখানে যে এখানে যে, এবং এখানে যে ককপিট, এবং এখানে যে প্লেনের ককপিটটা আছে, এই ককপিট বরাবর এটার যেখান থেকে শুরু হয়েছে ককপিটটা, সেখানে আমি এখানে রেখে দিচ্ছি। দেন এইভাবে জাস্ট এটাকে অ্যালাইন করে নিব। অ্যালাইন করে নিচ্ছি, এভাবে অ্যালাইন করে নিচ্ছি। দেন তারপর এটাকে ধরবো, এভাবে অ্যালাইন করে নেব। এটা হচ্ছে গিয়ে একেবারে মাথা বরাবর এটাকে স্কেল আপ করে দিব। তো এইভাবে নিয়ে যাচ্ছি। তারপর সেকেন্ডটাকে ধরবো, এইভাবে করে দেবো। এটাকে একটু স্কেল আপ করে দেবো হালকা। দেন এটাকেও স্কেল ডাউন করে দেবো একটু, এন্ড ডাব্লিউ প্রেস করে এটাকে মুভ করছি উপরের দিকে। এটাকেও সেম ভাবে। দেন তারপর এটাকে ধরবো, ভার্টেক্স গুলো ধরবো, দেন এভাবে অ্যালাইন করে দিল। তারপর এটাকে ধরবো, এভাবে অ্যালাইন করে নিব। দেন লাস্টারটাকে এভাবে ধরে আমরা জাস্ট স্কেল ডাউন করে দেবো, এভাবে পিছনের দিকে নিয়ে আসি, এন্ড এইভাবে এটাকে আরেকটু স্কেল ডাউন করে অ্যালাইন করে দেবো। তো তো মোটামুটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা শেপ এখানে তৈরি হয়ে গেছে, এন্ড প্লেনের একটা বডি শেপ তৈরি হয়ে গেছে। এন্ড এখানে কিছু আমাদের এখানে লুপ কাট অ্যাড করতে হবে। তো এই লুপ কাট গুলো অ্যাড করবো আমরা নেক্সট লেসনে। তো এটাকে আমরা যদি অবজেক্ট মোডে যাই, পার্সপেক্টিভ ভিউ থেকে দেখলে যে এরকম কিছুটা প্লেনের একটা ভিউ এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে।
তো যাই হোক, নেক্সট লেসনে আমরা এই যে বাকি স্থানগুলো আছে এখানে আমরা লুপ কাট অ্যাড করব। এখানে যেমন এই যে এখানে একটা প্রয়োজন, এখানে কিছু প্রয়োজন, তারপরে এখানে প্রয়োজন, হ্যাঁ এখানে প্রয়োজন। তো এই জায়গাগুলোতে আমরা লুপ কাট অ্যাড করব। অ্যান্ড তারপর হচ্ছে আমরা এই যে এই টপ ভিউ থেকে আমরা এটাকে স্কেল আপ ডাউন করব। তো এই লেসনে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।